বন্ধুরা, ঢাকা শহরে ঈদের দিন বা বিশেষ পার্বণে থাকাটা কিন্তু অনেক প্যারাদায়ক। অর্থাৎ বাসার মধ্যেই কিন্তু থাকতে হয়। তো কি করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা রিক্সা নিলাম ফাঁকা ঢাকা শহর। শাশুড়িমা খুবই প্যারা দিচ্ছিলেন যে যাও যাও একটু রিক্সা নিয়ে ঘুরাই নিয়ে আসো। আয়নের বাবাকে রাগ করতেছিল। তো আমরা একটা রিক্সা নিলাম যে লালবাগ কেল্লাটা ঘুরতে যাব। মজার ব্যাপার হলো আমার শাশুড়িমা জানেন যে 4টার সময় লালবাগ কেল্লাটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমার বর এই মানুষটা জানে না, যে কিনা ঢাকার স্থানীয় ছেলে। এবং লালবাগ কেল্লা থেকে কিন্তু আমার শ্বশুর বাড়িটা খুবই কাছে। এই যে দেয়ালটা, এটা হচ্ছে লালবাগ কেল্লার আশেপাশেই হবে। তো আমরা রিক্সা নিয়ে যাচ্ছি। ঢাকাতে গেলে আমার যেটা ভয় লাগে যে আমি কিন্তু রিক্সা নিয়ে ঘুরতে পারি না, আমার অনেক ভয় করে। মনে হয় যে আমি এই বুঝি হোঁচট খেয়ে পড়ে যাব। তো আমার এগুলা নিয়ে হচ্ছে শ্বশুরবাড়ির সবাই হাসাহাসি করে, বিশেষ করে শাশুড়ি একটু হাসে এবং আয়নের বাবাকে একটু রাগই করে যে আমাকে কেন বাংলা রিক্সায় চড়াই, আমাকে কেন অটো রিক্সায় চড়াই না। মানে আমি যেহেতু একটু ভয় পাই। দেখেন কি পরিমাণে ফাঁকা ঢাকা শহর। ছুটির সময়গুলোতে বোঝা যায় যে বাহির থেকে কত মানুষ ঢাকাতে আসে, কত মানুষ ঢাকাতে থাকে। একমাত্র ঈদের ছুটির সময় সেটা উপলব্ধি করা যায়। তা আমি বাচ্চাকে নিয়ে আয়নের বাবা আমরা সবাই বের হয়ে পড়লাম যে রিক্সা নিয়ে একটু পুরো ঢাকা শহরটা ঘুরবো, লালবাগ কেল্লা দেখবো, ঢাকার আশেপাশের জায়গাগুলো দেখবো। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখতে পারলাম না, কারণ আমরা 4টার পরে বের হয়েছিলাম। তো সেখানে লালবাগ কেল্লার পাশে একটি আইসক্রিম কর্নার আছে। আইসক্রিম খাবে না আমার বাচ্চা, এটা কি মানা যায়? আমার বাচ্চার প্রচন্ড লোভ হচ্ছিল আইসক্রিম খেতে। সে বায়না করছে, বাবা তোমার বাবার এলাকায় এসেছি, তোমাদের এলাকার আইসক্রিমটা কি খেতে খুব মজা না পচা, আমি একটু টেস্ট করতে চাই। আই এম তো অবাক আমার ছেলের কথা শুনে যে বাবাকে কিভাবে পটাইতে হয়। ওদিকে কিন্তু দেখেন সে আইসক্রিম খাচ্ছে। এখানে বরের সাথে আমি কথা বলছি। মানে ঢাকার একটা জিনিস আমি দেখলাম যে ঈদের দিন আমরা গ্রামের যারা মানুষ তারা হচ্ছে ঈদের দিন সকালবেলা রান্না করি, কিন্তু ঢাকার মানুষগুলো না ঈদের আগের দিন সারা রাত ধরে রান্না করে আর ঈদের দিন পরে পাট্টে ঘুমায় এবং সন্ধ্যার পরে হচ্ছে তাদের ঈদ শুরু হয় বা বের হয়। তো এত ঝাঁজ, এই বিল্ডিং থেকে রান্নার ঝাঁজ, ওই বিল্ডিং থেকে রান্নার ঝাঁজ, এই ফ্ল্যাট থেকে রান্নার গন্ধে আমি তো বিদিক হয়ে যাই। মানে ঘুমানোর কোনো রকম কৌশল থাকে না, আমার চেহারা বসকায় গেছে দেখতেই পাচ্ছেন। তো তারপরেও আমি ছেলেকে নিয়ে বের হয়েছি, মানে বাহিরে একটু বের হয়ে একটু স্বস্তি লাগতেছিল। আসলে খোলামেলা জায়গায় আমার থেকে অভ্যাস, তাই বদ্ধ জায়গাটা হয়তো আমার জন্য সুইটেবল হচ্ছিল না। তো বরের সাথে কথা বলতেছিলাম আর আমি যাই বলি সে হাসে। মজার ব্যাপার যেটা হলো যে আমার বর কিন্তু এবার ঈদের স্যালামিতে মাত্র আমাকে 100টা টাকা দিয়েছে, তাও একটা চকচকা নোট। আমি এটা নিয়ে তাকে রাগ করছি যে পা ধরে সালাম করলাম আর তুমি আমাকে মাত্র 100 টাকা বোনাস কেমনে দিলা। আমার বাচ্চা তো মজা করে আইসক্রিম খাচ্ছে। এখন আইসক্রিম খাওয়ার পরে আমাদের আসলে প্ল্যান কি আমরা নিজেরাও জানি না। তো ওখানেই বসে লালবাগ কেল্লার গেটের সাথেই বসে যে আইসক্রিম কর্নার আছে সেখানেই আমরা খাচ্ছি। আর যারা যারা ঘুরতে এসেছিল, যাদের ঘোরা হয়ে গেছে 4টার পরে, যারা 4টার পরে আমাদের মতো যারা এসেছিল তারা সবাই এরকম আইসক্রিম লাভাররা আইসক্রিম খেতে বসেছে। আসলে মানুষের জীবনে এক্সপেরিয়েন্সের কিন্তু কোনো অভাব নাই। এরপরে আমার ইচ্ছা আছে যে ঢাকা শহরের মধ্যে ঘোরার জন্য কি কি জায়গা আছে, কোথায় কোথায় দর্শনীয় স্থান আছে, আমার বরকে নিয়ে যাব। বেসিক্যালি ঢাকাতে যাইতে যে প্যারা, তার থেকে মনে হয় আমার বাবার বাড়ি খুব ইজিলি যাওয়া যায়। মানে এত জ্যাম পড়ে, আর জ্যামের রাস্তায় যাওয়া যে অনেক কষ্ট হয়েছে কিন্তু আমরা বুঝতেই পারি, সবাই জানি। তো যান্ত্রিক জনজীবনে আসলে জ্যামটা অনেক আমাদের সময়টাকে কিল করে, যার জন্য আমরা অনেক সময় ইচ্ছে থাকলেও কিন্তু বের হইতে পারি না। তো ছেলের খাওয়া দাওয়া শেষ। ছেলে আইসক্রিমটা খেলো, আমরা কিছু খেলাম না, কারণ বাসা থেকে খেয়েই বের হয়েছিলাম। আর আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থই ছিলেন, তেমন কিছু খাওয়া হয়ও নাই। তারপরে আমরা বের হলাম। এই প্রাচীরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু লালবাগ কেল্লার প্রাচীর। এবং এই যে এখানে গেট, আমি একবার অনেক আগে একবার এসেছিলাম এখানে। সেকেন্ড টাইম বাচ্চাকে নিয়ে আসলাম, ভাবলাম যে ঐতিহাসিক প্লেস, বাচ্চাকে একটু দেখাই নিয়ে যাই। এখন এই যে রাস্তা দিয়ে হাঁটছি, আমার বর আমাকে জিজ্ঞেস করতেছে যে কোথায় যাবা। মানে ঢাকা শহরটা যেন আমি কত চিনি, সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আর কোথায় যাবা। আমি বলছি তোমার বাবার এলাকায়, তুমি যেখানে নিয়ে যাবা সেখানে যাব, আমাকে জিজ্ঞেস করলে হবে? এই যে এলাকার মানুষগুলোকে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবাই ঢাকার স্থানীয় বা যারা ঈদে বাড়িতে যায় নাই, যারা আশেপাশেই থাকে, এই মানুষগুলোই কিন্তু এখানে আছে। এবং এত এত মানুষ এই রাস্তার পাশে, কেউ হচ্ছে আইসক্রিম খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে। ঢাকার ঈদ মানে শহরের ঈদ এরকমই। আমাদের ছোটবেলাতেও কিন্তু আমরা যখন বাসায় ঈদ করেছি তখন হচ্ছে এরকমই, আমাদের বাসা বাড়ির ঈদও কিন্তু এরকমই ছিল। তো লালবাগ কেল্লার প্রাচীর ধরে আমরা যাচ্ছি, মানুষের কোলাহলগুলো আমরা একটু শুনি। এটা হচ্ছে লালবাগ কেল্লার সামনে।
কি অবস্থা দেখেন। আমরা আসছিলাম লালবাগ কেল্লাতে, কিন্তু যেহেতু বন্ধ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি। কিন্তু এই যে লালবাগ কেল্লার সামনে দেখে কি মনে হচ্ছে একটা মেলা, তাই না? কিন্তু আসলে কিন্তু কোনো মেলা না, কিছু না, জাস্ট সবাই একটু রিল্যাক্সে, মানে বাচ্চা কাচ্চা যারা আছে বা ছোট ছোট ইয়াং জেনারেশন যারা আছে তারা এরকম বিকেলবেলা ঘুরতে বের হয়েছে, রাস্তায় একটু আড্ডা দিতেছে। আর যেহেতু লালবাগ কেল্লা হচ্ছে একটি দর্শনীয় স্থান, এখানে মানুষজনের ভিড় থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমরা ঘোরাফেরা শেষ করে আইসক্রিম খেয়ে একটু কথা বললাম, বিকেলের একটু হাওয়া খেলাম, হাওয়া খেয়ে আবার রিক্সা নিয়ে আমরা ট্যুর দিয়েছি। মানে সারাদিন কিন্তু রিক্সাতেই ঘুরেছি। ফাঁকা ঢাকা শহরে ঘুরতে কিন্তু ভীষণ মজা, যদিও একটু আমি ভয় ভয় পাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।